হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি রঞ্জিত ভূঁইয়া, আপনারা দেখছেন আরবিআর মোটরস। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার কাছে এত সব কিছু কার্বোরেটর আছে। একটা গ্ল্যামার FI ওল্ড মডেলের একটা থ্রটাল বডিও আছে। তো বন্ধুরা, আমি সবাইকে বলবো যে এত কার্বোরেটর, মানে এখানে অনেকটাই কার্বোরেটর হবে, প্রায় 50টার উপর কার্বোরেটর হবে। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে আমি এত কার্বোরেটর বাদ দেওয়ার কারণ কি, এত কার্বোরেটর কী কারণে বাদ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, অনেক সময় যাদের গ্যারেজের বয়স অনেকটা বেশি হয়, 10 বছর, 15 বছর, 20 বছর করে যাদের গ্যারেজের বয়স হয়, তখন তাদের কাছে এরকমই এতটা করে, এর থেকে আরও বেশি বেশি কার্বোরেটর বাদ দেওয়া কার্বোরেটর দেখতে পাওয়া যায়। তো কারণ এই কার্বোরেটরগুলোকে আমি এমনি বাদ দেওয়া হয়নি, এই গাড়ির এই কার্বোরেটরগুলো কোনোটাতেই মানে ওভারফ্লোর অসুবিধা ছিল না। মানে ওভারফ্লো থাকলে সেটাকে ঠিক করে দেওয়া যায়, তো কোনো ডিস্টার্ব হয় না। তো এর ভেতরে কোনো কার্বোরেটরে ওভারফ্লোর কোনো প্রবলেম নেই। তো এই কার্বোরেটরগুলোকে বাদ দেওয়া হয়েছিল। প্রত্যেকটা কার্বোরেটর ব্ল্যাক স্মোক করতো, মানে কালো সাইলেন্সার থেকে কালো ধোঁয়া মারতো। তো প্রত্যেকটা কার্বোরেটর বাদ দেওয়া হয়েছে ব্ল্যাক স্মোক করার জন্যে। এছাড়া এখানে আর কোনো আদার্স কোনো প্রবলেমের জন্যে কিংবা কোনো স্লো জেট, মেন জেট এইসব খোলাখুলির ব্যাপারের জন্য যে সব বাদ দেওয়া হয়েছে তা নয়। প্রত্যেকটা কার্বোরেটর বাদ দেওয়া হয়েছে তোমার ব্ল্যাক স্মোক করার জন্যে। তো এটা হচ্ছে হোন্ডা শাইন SP 125। এরকম বিভিন্ন রকমের কার্বোরেটর আছে। পালসার 220 আছে ওইটা, আর বিভিন্ন রকমের পালসার 150 আছে, ডিসকভার আছে, 135 আছে, বহুত কিছু, সুজুকি জিক্সার যা কিছু আছে, এক্সেল সুপারও পর্যন্ত আছে এখানে। তো তো আজকের আমি বলবো যে কার্বোরেটর কেন ব্ল্যাক স্মোক করে, মানে ব্ল্যাক স্মোকটা কেন করে, তো সেটাই আমি দেখাবো। যে বন্ধুরা, আজকে কার্বোরেটর ব্ল্যাক স্মোক কখন করে? যখন এই স্লাইটের গাটা, মানে এই স্লাইডটা ছুচালো মতো হয়ে যায়। এটা একদম পুরো এই গায়ে যে ঘষে গেছে, এর মাথাটা ঘষে গেছে, এটাও ঘষে গেছে। এইটা ঘষে গেলে গাড়িটা পিক আপ নেবে না। মানে এই স্লাইটের গা এইটা যদি ঘষে যায়, তাহলে সেই গাড়িটা কোনোদিন পিক আপ নেবে না। পিক আপ নেবে, বুড় বুড় করে পড়ে যাবে। পিক আপ নেবে, আবার কিছুক্ষণ চলবে, চলার পরে আবার বন্ধ হয়ে যায়। আবার মানে ক্লাচ প্লেট পুড়ে গেছে, গাড়ি টানছে না, ধক ধাক 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 ধাকার 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 করে গাড়িটা চলবে। তো এই স্লাইডের গা ঘষে গেলে এরকমই হবে। আর একটা কথা, এই যে স্লাইডটা এর ভেতরে, এই স্লো জেটের ভেতরে, মানে এই দিক থেকে এর ভেতরে ঢোকে। তো এইটা যদি অত্যাধিক, মানে এটা এখানে প্লে থাকার পরও এটা যদি অত্যাধিক প্লে থাকে, এটা যদি এরকম এর গায়ে অনেকটাখানি ঘষে, মানে এই যে গাড্ডা মতো হয়ে যায়, এর গা যদি গাড্ডা মতো হয়ে যায়, তাহলে গাড়িটা অতিরিক্ত পরিমাণ তেল খাবে, আর সাইলেন্সার থেকে ব্ল্যাক স্মোক, কালো কালারের ধোঁয়া বের করবে। তো কালো কালারের ধোঁয়া বের করার ক্ষেত্রে কার্বোরেটরের ভেতরে কি হয়, কার্বোরেটর ব্ল্যাক স্মোক এমনি বন্ধ করে দেওয়া যায় যদি সেই মালগুলো পাওয়া যায়। যদি কার্বোরেটর লুজ করে এই বাটারফ্লাইটাকে যদি কোনো রকম লুজ করে, এটা অরিজিনাল একদম জেনুইন, যদি বাজাজের হয়, হিরোর হয়, যদি জেনুইন মাল এটাকে পাওয়া যায়, তাহলে গাড়ির ব্ল্যাক স্মোক বন্ধ করে দেওয়া যায়। যদি এই স্লাইডটাকে এই যে স্লাইডটাকে এটাকে যদি লুজ পাওয়া যেত, তাহলে গাড়ির কার্বোরেটরের ব্ল্যাক স্মোক বন্ধ করে দেওয়া যেত। যদি এই নিডিল যেটা আছে, এই ছোট্ট একটা নিডিল, এটা হচ্ছে এর ভেতরে যায়, এর ভেতরে যায়, যাওয়ার পরে কি হয়, এইটার ভেতর থেকে এই স্লাইডটা এটাকে এরকম এর ভেতরে আপ ডাউন করে, মানে এটা আপ ডাউন করবে, এর ফিক্স থাকার পরে এটা এরকম আপ ডাউন করবে। যখন এক্সেলেটার টানবো এ উঠে যাবে, যখন এক্সেলেটার দেবো এ আবার বসে যাবে। তো যখন এটা বসা অবস্থা, এক্সেলেটার টানবো যখন, তখন এর গ্যাপটা কি হয়, বড় হয়ে যায়। তো বেসিক্যালি এর থেকে বেশি মানে হয়ে যায় এই পিনটার গা ঘষে যায়, তখনই গাড়িটা ব্ল্যাক স্মোক দেয়। তো বন্ধুরা, আমি সবাইকে বলবো, যদি কোনো রকম ভাবে যদি এই পিনটা এইগুলোকে যদি লুজ কোম্পানি থেকে বের করতো, তাহলে এই গাড়ির কার্বোরেটর এত কিছু বাদ দেওয়া লাগে না। তো এই পিনগুলোকে, এই স্লাইডগুলোকে কোম্পানি থেকে আলাদা করে বের করে না, এটা টোটালি কার্বোরেটরের সাথে পাওয়া যায়। পালসার 150 এর কার্বোরেটরের দাম আছে প্রায় 1800 থেকে 2200 টাকা, কোনোটা 2400 টাকাও হতে পারে। এর যে কার্বোরেটরের যে স্লাইডটা, এই একটা আমি অত কার্বোরেটরের ভেতর থেকে একটা কার্বোরেটর বের করে আমি দেখালাম যে এর স্লাইডের এই গাটা ঘষে গেছে। তো এই স্লাইডের গা আমার, এই স্লাইডটা পাওয়া যায়নি। আর এই স্লাইডের যে পিনটা, এই পিনটাও নষ্ট হয়ে গেছে। যাওয়ার পরে আমার এই গাড়িটা ব্ল্যাক স্মোক দিত, মানে কালো কালারের ধোঁয়া দিত।
তার কারণেই এই কার্বোরেটরটা বাদ দেওয়া। যদি গাড়ির কোনো সময় যদি ওভারফ্লো হয় তো বন্ধুরা ওভারফ্লো বন্ধ করে দেওয়ার খুব যে কোনো গাড়ির যে কোনো কার্বোরেটরে ওভারফ্লো বন্ধ করে দেওয়া যায়। তো সেক্ষেত্রে কী করতে হয়, এখানে এই যে না এইটার না স্ক্রুটা আছে, স্ক্রুটা খুলে এর ভেতরে যে পেতলের যে সিটটা হয় এই সিটটাকে হালকা করে ল্যাপিং পেস্ট দিয়ে, এরকম একটা ল্যাপিং পেস্ট হয়, এই ল্যাপিং পেস্টটা দিয়ে আর হালকা একটা বাঁশের চোটা দিয়ে ঘষে পরিষ্কার করে লাগিয়ে দিয়ে তারপরে কানখুচি একটা তুলো পাওয়া যায়, ওই তুলো থেকে একে পরিষ্কার করে লাগিয়ে দিয়ে আর ফ্লোট পিনটাকে চেঞ্জ করে দিতে হয়। দেওয়ার পরে পুরাতন হোক যাই হোক ফ্লোট পিনটাকে বাদ দিয়ে অবশ্যই বাদ দেওয়ার দরকার হয়, বাদ দিয়ে দিলে গাড়ির ওভারফ্লো বন্ধ হয়ে যায়। তো ওভারফ্লোর ইয়ে নিয়ে আমি এর পরেও একটা ভিডিও দেখাবো। তো এর ছিল হচ্ছে ব্ল্যাক স্মোক। তো এই কার্বোরেটরের যদি এই স্লাইড ফ্লাইটগুলো এগুলোকে যদি পাওয়া যায় তাহলে এত কিছু কার্বোরেটর আমি বাদ দিয়েছি, এত কার্বোরেটর কোনো দিন বাদ পড়ে না। আবার অনেক সময় কি হয় গাড়ির কার্বোরেটর অনেকের সময় কি হয় গাড়ির লোড পড়লে গাড়ি কার্বোরেটর টানতে পারে না, তখনও গাড়ির কার্বোরেটর বাদ দেওয়া লাগে। তো বন্ধুরা এইটুকুই ছিল আজকের এর ভিডিও যে গাড়ির ব্ল্যাক স্মোক মারার কারণ। তো ব্ল্যাক স্মোক মারে এই কারণেই যে এই স্লাইডের গাটা এইটাকে নষ্ট হয়ে যায়, এটাও নষ্ট হয়ে যায়, যে সাদা হয়ে ঘষে গেছে। আর এই কার্বোরেটরের ভেতরেও এই সাইড ঘষে যায়, এই সাইড ঘষে গেলে তখন কি হয় গাড়িটা ব্ল্যাক স্মোক করে। আর এই পিনটা এখানে এই যে হালকা করে ঘষে গেছে, এই ঘষে যাওয়ার কারণে গাড়িটা ব্ল্যাক স্মোক দেয়। তো ব্ল্যাক স্মোক দেওয়ার কারণ এই পিনটা এর ভেতরে ঢুকবে, এই পিনটা প্রথমে এইখানে থাকবে, থাকার পরে এই পিনটা যাবে এইভাবে করে। তো এই পিনটা এইখানে যাবে, যখন এই পিনটা এর গায়ে মানে এই যে গজছে, এর গায়ে যেটা গজছে মানে এটা ঠিক এই পরিমাণ যাবে, এর যদি অতিরিক্ত পরিমাণ গিয়ে সেখানে যদি গজে তাহলে ওখান থেকে এই স্লাইডের এই ফুটো এইভাবে ঢুকে থাকবে, তখন কি হবে এর গা থেকে মানে এর ভেতরটা থেকে মানে তেল কন্টিনিউ ও মানে যেটা দরকার না সেই তেলটা ও মারার পরে কি হবে যখনই আবার অ্যাক্সেলারেটর করলে তখন এর গা তো ঘষে গেছে, তখন এখান থেকে বেশি পরিমাণ তেলটা বেরিয়ে যাবে। যাওয়ার পরে কি হয় গাড়িটা ব্ল্যাক স্মোক মারে, মানে কালো ধোঁয়া মারে, ঘন ঘন ব্ল্যাক শর্ট হবে, পাটাস পাটাস করে একটা আওয়াজ করবে সাইলেন্সার থেকে। তো এইসব প্রবলেমগুলো হয়। তো সেক্ষেত্রে এই স্লাইড বাটারফ্লাই এগুলোই ডিস্টার্ব হয়। তো বন্ধুরা দয়া করে প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে গিয়ে ফলো বাটনটা দাবিয়ে দিন। আমি এর থেকে আরও বহুত কিছু বেশি করে আরও যতটা আমার জানা ততটাই আমি আপনাদেরকে জানাবো, যে আমার যতটুকু জানা আছে মানে আমার যতটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যে গাড়ির সম্পর্কে BS6 BS3 যাই বলো, যে কোনো গাড়ি বলো, আরও বিভিন্ন রকমের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, ফেসবুকেও দেখাবো, ইউটিউবেও দেখাবো। তো বন্ধুরা ইউটিউব চ্যানেল আমার RBR মোটরস, তো প্লিজ দয়া করে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করুন। আর আমার ফেসবুক পেজ হচ্ছে RBR মোটরস, সেখানে গিয়ে ফলো বাটনটিকে দাবিয়ে দিন। তো বন্ধুরা এইটুকুই ছিল আজকের ভিডিও যে গাড়ি ব্ল্যাক স্মোক কেন মারে। তো ব্ল্যাক স্মোক মারার কারণ এই আমি আপনাদেরকে বলে দিলাম, ব্ল্যাক স্মোক মারার কারণ এই বাটারফ্লাই, এটাকে বাটারফ্লাই বলা হয়। আর বিভিন্ন রকম স্লাইড ফ্লাইড কী সব নাম আছে এর। তারপরে এটাকে বাটারফ্লাই পিন বলা হয় কিংবা স্লাইড পিন বলা হয়। এই স্লাইডের পিনের গা ঘষে গেলে তখনই গাড়িটা ব্ল্যাক স্মোক মারে। আর ব্ল্যাক স্মোক মারার কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে এই স্লাইড আর এই বাটারফ্লাই আর এই ছোটো একটা পিন। তো বন্ধুরা এই সবগুলোকে যদি কোম্পানি থেকে লুজ করে বের করতো, যদি এগুলোকে লুজ পাওয়া যেত তাহলে আমাদের এই কার্বোরেটর বাদ দেওয়া লাগতো না। অনেক সময় কী হয় কার্বোরেটরে এই গা ঘষে যায়, তবুও কিন্তু বন্ধুরা কার্বোরেটরের ভেতরে এই স্লাইডটাকে যদি আমি চেঞ্জ করে দিই তবু বহুদিন চলে। তো কোম্পানি থেকে এই স্লাইডগুলো এগুলোকে আগে করার ওল্ড মডেল গাড়িতে ইয়াসডি, রাজদূত, ভেজপা, চেতক, MT এইসব গাড়িতে তখন এগুলোতে আলাদা করে পাওয়া যেত। তো বন্ধুরা এসব গাড়িতে এখন বাটারফ্লাই সিস্টেম, এই গাড়িতে এখন পাওয়া যায় না। তো বন্ধুরা প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, RBR মোটরস ফেসবুক পেজে গিয়ে ফলো বাটনটিকে দাবিয়ে দিন। তো বন্ধুরা এইটুকুই ছিল আজকের ভিডিও, আরও ভিডিও নিশ্চয়ই দেখাবো।